إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Allah, 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 illallah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুহতারাম উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি তার, যিনি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কাহফ এর ধারাবাহিক তাফসীরের তৃতীয় মজলিসে তৃতীয় পর্বে আমাদেরকে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। জীবনের কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে, দুনিয়ার কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে পবিত্র কোরআনে কারীমের তাফসীর শোনার উদ্দেশ্যে আমাদেরকে পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। এজন্য আসুন সকলেই মহব্বতের সাথে শুকরিয়া আদায়ের নিয়তে যে মহান রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। বিগত 2 সপ্তাহ পিছনের 2
মজলিসে আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 18তম সূরা সূরাতুল কাহফ এর ফজিলত, এর গুরুত্ব, তাৎপর্য, পাশাপাশি শান নজুল আপনাদের সামনে তুলে ধরেছি। কি প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, সেটা আমরা গত তাফসীরে আমরা শুনেছি। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে তিনটি প্রশ্ন করেছিল। এক নম্বর প্রশ্ন ছিল আসহাবুল কাহফ, গুহাবাসী। দ্বিতীয় প্রশ্ন ছিল যুলকারনাইন সম্পর্কে, যিনি সমগ্র পৃথিবী সফর করেছেন। তৃতীয় প্রশ্ন ছিল মানুষের রূহ সম্পর্কে। এই তিনটি প্রশ্ন করার উদ্দেশ্য ছিল তাদের এই আমাদের নবীজিকে আটকিয়ে ফেলা, আমাদের নবীজিকে বিব্রত করা। রাসূল থেকে প্রশ্ন জানার, উত্তর জানার উদ্দেশ্য তাদের ছিল না। তাদের উদ্দেশ্য ছিল রাসূলকে সমাজের মানুষের সামনে লাঞ্ছিত, অপদস্থ করা। এই লক্ষ্যে যখন তারা এই তিনটি প্রশ্ন করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটি প্রশ্নের জবাব জানিয়ে দিয়েছেন। যে তিনটি দুইটি প্রশ্নের জবাব রয়েছে সূরাতুল কাহফের মধ্যে, আর আরেকটি প্রশ্ন রূহ অর্থাৎ মানুষের আত্মা, এর জবাব দিয়েছেন আল্লাহ তাআলা এর পূর্বের সূরা বনী ইসরাঈলের মধ্যে। এই বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাহফ অবতীর্ণ করেছেন। আজকে আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সূরাতুল কাহফের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। যতটুকু সম্ভব হয়, আল্লাহর তৌফিক যদি শামিল হাল হয়, এই 5টি আয়াতের বিষয়বস্তু, এই 5টি আয়াতের সারমর্ম, এই 5টি আয়াতের উদ্দেশ্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বার্তা দিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ এর প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা আদায় করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। কেন প্রশংসা করব? যিনি তার বান্দার উপর, কার উপর? বলতে পারবো সেই বান্দার নাম? সেই বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এবং এই কোরআনের মধ্যে তিনি কোন ধরনের বক্রতা, ভুল, অশুদ্ধ তিনি এই কোরআনের মধ্যে রাখেন না। এই হলো আয়াতের শাব্দিক মর্ম, অর্থ। তো এই আয়াতের সূচনাই করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ এর মধ্যে শব্দ রয়েছে তিনটি। এই তিনটি শব্দের এই বাক্যটি পবিত্র কোরআন কারীমের মধ্যে সর্বমোট এসেছে 23 বার। কতবার? 23 বার।
আর আলহামদুলিল্লাহ এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 5টি সূরা শুরু করেছেন। কয়টি সূরা? 5টি। কয়টি সূরা শুরু করেছেন? 5টি সূরা। এই 5টি সূরার মধ্য থেকে একটি সূরার নাম আমরা বলতে পারবো কেউ? কি সেই সূরার নাম? সূরাতুল কাহফ বা সূরা ফাতিহা। সূরা ফাতিহা পবিত্র কোরআনে কারীমের প্রথম সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সূরাতুল ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে। সূরা আনআম আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'আলাত যুলুমাতি ওয়ান নূর। সূরা আনআম। 3 নম্বর সূরা হলো সূরাতুল কাহফ, যে সূরার আলোচনা আমরা শুনছি। 4 নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা, 23 পারা 22 পারা সূরা। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। পঞ্চম সূরা হলো সূরা সাবা, 22 পারা সূরা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে কয়টি সূরা শুরু করেছেন? 5টি সূরা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই বাক্যের মাধ্যমে শুরু করেছেন। এই বাক্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এই বাক্যের সূচনা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে। কার জবান থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে সর্বপ্রথম এই বাক্যটা উচ্চারিত হয়েছে। সূরা তিরমিজির মধ্যে এসেছে ইন্নাল্লাহা খালাকা আদম, যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তার মধ্যে রূহ আত্মা তিনি ফুঁকে দিলেন। আত্মা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সঞ্চার করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর এই ভিতরে যখন আত্মা চলে আসলো, সাথে সাথে তিনি আতাসা একটা হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি। হাঁচি দেওয়ার পরক্ষণেই কি করতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ বলা এটা হলো সুন্নাত। যেই ব্যক্তি হাঁচিদাতা আলহামদুলিল্লাহ শুনবে, তার জন্য নবীর শিক্ষা হলো এই বাক্য পাঠ করা, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এই বাক্য যখন উচ্চারণ করবে তখন হাঁচিদাতার জন্য পরক্ষণেই দোয়া করতে হবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়েতের উপর অবিচল রাখুন, তোমার অবস্থা আল্লাহ তাআলা সঠিক এবং ভালো রাখুন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আত্মা ভেতরে সঞ্চার হওয়ার পর তিনি হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরক্ষণেই সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করলেন। তাহলে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ মানব ইতিহাসের মধ্যে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ এই বাক্য কে পাঠ করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাক্যটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। সহিহ বুখারী বর্ণনায় এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৃথিবীর মধ্যে 4টি বাক্য সবচেয়ে বেশি প্রিয়। কয়টি বাক্য? 4টি বাক্য। এর মধ্যে 1 নম্বর হলো
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই तमाम পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, কারো পক্ষে সম্ভব এটা? সম্ভব না। কিন্তু দান করার সব অর্জন করাটা সম্ভব। तमाम পৃথিবী কেউ যদি চায় আমি দান করে দিব আল্লাহর রাস্তায়, কারো ক্ষমতা আছে? কেউ পারবে? ইচ্ছে করলে? সাধ্য আছে? নাই। কিন্তু কারো মনে যদি এই তামান্না থাকে যে तमाम পৃথিবী দান করলে যে পরিমাণ সওয়াব অর্জন করা যাবে আমি সেটা অর্জন করতে চাই, আল্লাহর নবী বলেন যে এই চারটা বাক্য যেই ব্যক্তি পাঠ করবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা तमाम দুনিয়া দান করার চেয়েও বেশি পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাক্য কয়টা? কতক্ষণ সময় লাগে? সামান্য সময়। এই বাক্যের মধ্যে আমাদের সকলেরই যত্নবান হওয়া উচিত। নিজের ফারেক সময়টুকুকে এই বাক্যগুলো পাঠ করে নিজের জবানকে তরতাজা রাখা, নিজের জবানকে জারি রাখা, এটা আমাদের সকলেরই উচিত। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা মিজানের পাল্লা সওয়াবের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন মিজানের পাল্লাটা কেমন? যে একটা বাক্য পাঠ করলে আল্লাহ মিজানের পাল্লা ভরে দিবেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, ফালাউ ওয়াদিআ ফীহিস সামাওয়াতু ওয়াল আরদ, যে মিজানের পাল্লায় যদি আসমান এবং জমিন রাখা হয় তাহলে মিজানের পাল্লা আসমান এবং জমিনকে ধারণ করতে পারবে। তাহলে মিজানের পাল্লার পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। তো আলহামদুলিল্লাহ এটা হলো গুরুত্বপূর্ণ একটি বাক্য, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফ শুরু করেছেন। পবিত্র কোরআনে কারীমের 23টি স্থানের মধ্যে এই বাক্যটি আল্লাহ তাআলা এনেছেন। এই যে প্রশংসা আল্লাহ তাআলা করলেন, সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহ। এই যে আমরা নামাজ পড়লাম, প্রশংসা কার? আল্লাহ। আমাদের নিজেদের কোনো যোগ্যতায় আমরা নামাজ পড়তে পেরেছি না। আমরা সুস্থ সবল এই কারণে মসজিদে আসতে পেরেছি, বিষয়টা এমন না। আল্লাহ যদি নাম দেন, তৌফিক না দিতেন তাহলে আমাদের কারো পক্ষে সম্ভব ছিল না। তাহলে একজন মুমিনের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছুর ব্যাপারে মুমিন প্রশংসা করবে একমাত্র কার? আল্লাহ। তো আল্লাহর প্রশংসা কেন করব? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার প্রতি পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই পবিত্র কোরআনে কারীম এমন নিয়ামত, যেই নিয়ামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা চাই। এই পবিত্র কোরআনে কারীম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ শিক্ষা দিলেন যে এই কোরআন যে আমি অবতীর্ণ করলাম, এই কোরআন অবতীর্ণ করার কারণে তোমরা আল্লাহর প্রশংসা আদায় করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভুল রাখেন নাই। কি রাখেন নাই? বিশ্বাস আমরা করি কিনা? পবিত্র কোরআনে কারীমের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিধান আল্লাহ দিয়েছেন, একটা বিধানের মধ্যেও কোনো ধরনের ভুল আছে কিনা? কি অন্তর থেকে বলছি না মসজিদ থেকে বের হয়ে মসজিদে বলবো ঠিক, আর মসজিদ থেকে বের হয়ে আল্লাহ অমুক বিধানটা মানানসই নয়, আল্লাহর অমুক বিধানটা আমার বুঝে আসে না, আল্লাহর অমুক বিধান
আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এমন মন্তব্য কোনো মুসলমান করতে পারে না। যদি কোনো মুসলমান এই ধরনের কোনো মন্তব্য জবানে করে যে পবিত্র কোরআনে কারীমের কোনো বিধান বর্তমান জামানার সাথে মিলে না, এই বিধান এখন আর চলবে না, জবানে বলে কিংবা অন্তরে লালন করে, অর্থাৎ কাউকে বলে না, কিন্তু তার মনে মনে রয়েছে যে পবিত্র কোরআনে কারীমের এই বিধানটা আমার কাছে ভুল মনে হয়, পবিত্র কোরআনে কারীমের এই বিধানটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, তাহলে স্পষ্টভাবে বুঝে নিতে হবে ওই ব্যক্তির ঈমান থাকবে না, চলে যাবে। নামাজের যে বিধান আল্লাহ দিয়েছেন এটা ভুল না সঠিক? যাকাতের যে বিধান আল্লাহ দিয়েছেন ভুল না সঠিক? হজ এর বিধান আল্লাহ দিয়েছেন, সামর্থ্য থাকলে হজ করার বিধান আল্লাহ দিয়েছেন, এটা ভুল না সঠিক? পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন পর্দা, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে পুরুষ মহিলা দ্বিগুণ পাবে। তো এই বিধান সঠিক না ভুল? সঠিক না ভুল? আল্লাহ যে মহিলার তুলনায় পুরুষকে দ্বিগুণ দিলেন, বাস্তবে দেখতে মনে হবে তাদের মধ্যে সাম্য হয়নি। তাহলে আমাদের দৃষ্টিতে যদি সাম্য মানে না হয়, তাহলে এই বিধানটা ভুল না সঠিক? সঠিক। তো এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে পবিত্র কোরআনে কারীমের কোন বিধান এর মধ্যে কোন ধরনের ভুল, অসঙ্গতি, কোন ধরনের বান্দার ক্ষতি হয় এমন কোন বিধান আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে দেন না। তো এই যে এই অংশটুকু আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল রাখেন নাই, এই কথাটা আল্লাহ কেন বললেন? যে পবিত্র কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নেই, ভুলের ঊর্ধ্বে পবিত্র কোরআনে কারীম, ভুল থেকে অনেক মুক্ত পবিত্র কোরআনে কারীমের মধ্যে কোনো ধরনের ভুল নেই, কেন বললেন? এই বিষয়টুকু আমাদেরকে বুঝতে হবে। তাফসীরে কবীরের মধ্যে এসেছে যে এই কথাটা উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদের একটি দাবি খণ্ডন করার উদ্দেশ্য। মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পর তাদের নিকট বর্ণনা করেন, তখন এই কাফের মুশরিকরা আল্লাহর নবীর এই কোরআনকে মানুষের কাছ থেকে, বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেব না যেতে পারে, মানুষকে কোরআন থেকে বিরত রাখার জন্য তারা কয়েকটা পদক্ষেপ, কয়েকটি অপচেষ্টার ষড়যন্ত্র তারা করেছে। কোরআনকে মানুষের কাছ থেকে দূরে রাখার জন্য, মানুষ যেন কোরআন না শুনে, এই জন্য তারা কয়েকভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র, অপচেষ্টা কিংবা বলা যায় অপপ্রচার তারা করেছে। এর মধ্যে একটা অপপ্রচার ছিল এই, আল্লাহর নবী যখনই কোনো আয়াত তাদেরকে শোনাতেন তারা মন্তব্য করত এই আয়াত এটা আসলে আল্লাহর পক্ষ থেকে নয়, এটা হলো মুহাম্মাদের নিজের বানানো কথা। আপনারা বিশ্বাস করেন? তাহলে নাউযু বিল্লাহটা আরো জোরে করে বলুন। পবিত্র কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু কার কথা? আল্লাহর কথা। তো তাদের এই দাবিটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বেশ কয়েক জায়গার মধ্যে এনেছে। এর মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا إن هذا إلا إفك افترى, কাফেররা বলে এই কোরআন এটা হলো বানানো মিথ্যা কথা। কে বানিয়েছে? মুহাম্মদ বানিয়েছে। কে বানিয়েছে? মুহাম্মদ বানিয়েছে। এটা হলো কাফেরদের দাবি। وأعانه
عليه قوم آخرون আর এই কোরআন বানাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কিছু সহযোগী কোরআন বানাতে সহযোগিতা করেছে। এটা হলো তাদের দাবি। সূরা মুদাথথিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই দাবি এনেছেন। তাদের দাবি ছিল ইন হাদা ইল্লা কওলুল বাশার, এটা আসলে আল্লাহর কথা নয়, মুহাম্মদের বানানো কথা। মুহাম্মদের বানানো কথা, এটা ছিল তাদের একটা দাবি। আল্লাহর নবীর কাছ থেকে মানুষকে দূরে রাখার জন্য যেই মানুষটাকে তারা 40 বছর পর্যন্ত পরিচয় দিয়েছে তিনি হলেন সত্যবাদী। যেই মানুষের ব্যাপারে তার বক্তব্য ছিল আল আমিন, আমাদের মধ্যে সবচেয়ে বড় বিশ্বস্ত মানুষ হলো মুহাম্মদ, সেই 40 বছর যাবত যে ব্যক্তিকে তারা দেখে এসেছে, যার কাছে তারা তাদের আমানত রাখত, যার সত্যতার ব্যাপারে তারা নিশ্চিন্ত ছিল, পবিত্র কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার কারণে 40 বছরের সেই মানুষটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে তিনি হয়ে গেলেন তাদের দৃষ্টিতে মিথ্যা। কেন বলেন? কেন বলেন? কোরআনের কারণে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে। তো এই দাবি আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বানানো হতো, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না হতো, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, মুহাম্মদের পক্ষ থেকে বানানো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তো তারা এই কোরআনের মধ্যে অনেক বৈপরীত্য, অনেক ভুল তারা দেখতে পেত। কারণ দুনিয়ার মানুষ যখন কোনো কথা বলে তার ভুল হয় কিনা? কখনো ইচ্ছাকৃতভাবে হয়ে যায়, কখনো অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল মানুষের দ্বারা হয়ে যায়। তো আল্লাহ বললেন যে এই কোরআন যদি তোমাদের দাবি অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বানানো হয়, তাহলে তো এই কোরআনের মধ্যে তোমরা যেমন কথার মধ্যে ভুল করো, তাহলে তো এই কোরআনের মধ্যে ভুল থাকার কথা। এটা ছিল তাদের একটা অপচেষ্টা আল্লাহর নবীর কাছ থেকে মানুষকে দূরে রাখার জন্য। আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অপবাদ দিয়েছে, তিনি ছিলেন মিথ্যু। তাদের আরেকটা প্রচেষ্টা ছিল এই, আল্লাহর নবীকে তারা বিভিন্ন নামে তারা আখ্যায়িত করত। এর মধ্যে একটা নাম ছিল আল্লাহর নবীকে তারা বলতো যে মুহাম্মদ আসলে একজন কবি, আর এই কোরআন হলো তার কবিতা। তাদের আরেকটা দাবি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা বলেন না, এটা হলো তার জাদু। জাদুর মাধ্যমে সে অনেক কথা বলে, আমাদের সামনে অনেক আশ্চর্যজনক বিষয় সে দেখায়। তাদের আরেকটা দাবি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে ভবিষ্যতের বিষয় সে বলে দেয়, এটা আসলে মুহাম্মদ একজন গণকবিদ্যার মাধ্যমে সে আমাদেরকে এই সংবাদগুলো দেয়। তো আল্লাহ তাআলা তাদের এই দাবিগুলো খণ্ডন করেছেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কথা মতো তিনি দুনিয়ার কোনো কবি নন, তিনি কোনো কবি নন। কালিলাম মা তুমিনুন, তোমরা অল্পই বিশ্বাস করো। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, তিনি কোন যেমন তোমরা বিশ্বাস করো, আসলে তোমরা খুবই অল্প উপদেশ গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, সেটা ছিল এই আল্লাহর নবীকে তারা
পাগল বলে সমাজের মানুষের সামনে পরিচয় দিত। কি বলে? পাগল বলে। মক্কার মানুষের মধ্যে তারা এই কথাটা প্রচার করে দিয়েছিল যে মুহাম্মদ তিনি হলেন একজন পাগল। এজন্য সহিহ মুসলিমের বর্ণনা এসেছে যে আল্লাহর নবী সম্পর্কে তারা পাগল বলে প্রচার করতেন। এজন্য নবীজির একজন সাহাবী ছিলেন যিনি মূলত ছিলেন কাফের। তো তিনি একবার মক্কায় আগমন করলেন। মক্কায় আগমন করার পর সামিআ সুফাহা মক্কাতা ইয়াকুলুন, যে মক্কার যারা নির্ভুল বুদ্ধিহীন তারা আল্লাহর নবী সম্পর্কে মন্তব্য করে ইন্না মুহাম্মাদান মাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ একজন পাগল। এই কথাটা জিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় এসে শুনলেন। তো এই জিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য ছিল এই, তিনি মানুষের মধ্যে যখন জিনের আসর করত কিংবা যারা পাগল হতো এই ধরনের ব্যক্তিদেরকে তিনি চিকিৎসা করতেন ঝাড়ফুঁকের মাধ্যমে। জিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মানুষ, মক্কার বাহিরের মানুষ তাদেরকে তিনি ঝাড়ফুঁক করে তিনি চিকিৎসা দিতেন। তো জিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তিনি মক্কায় আসার পর যখন এই কথাটা শুনলেন যে মুহাম্মদ পাগল, তখন তিনি মনে মনে বললেন যে আমি যদি এই মুহাম্মদের সাথে কখনো সাক্ষাৎ হয় তাহলে আমি তাকে একটু ঝাড়ফুঁক করব, হয়তো আল্লাহ তাআলা আমার এই ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে সুস্থ করে দিতে পারবেন। কে চিকিৎসা করবে? জিমাত, যিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। অর্থাৎ তিনি পাগলদের চিকিৎসা করেন, যারা জিনে আক্রান্ত থাকে এরকম ব্যক্তিদেরকে তিনি চিকিৎসা করেন। আর ঘটনা করবে মক্কায় আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে পাগল করে অপপ্রচার করা হতো সেটা তার কানে আসবে। তিনি মনে মনে এই তামান্না যে তার সাথে যদি আমার সাক্ষাৎ হয় তাহলে আমি তাকে একটু চিকিৎসা করব। তো এই তামান্না পেশ করা পরে কিছুদিন পরেই আল্লাহ নবীর সাথে ওই জিমাত নামক ব্যক্তি তার সাক্ষাৎ হয়ে গেল। অর্থাৎ যাকে তিনি মনে মনে খুঁজছেন তাকেই এখন তিনি কাছে পেয়ে গেলেন। কাছে পাওয়ার পর তিনি আল্লাহ নবীকে বললেন, ফাহাল্লাকা, যে তুমি কি চাও যে তোমাকে আমি একটু চিকিৎসা করব ঝাড়ফুঁক দিয়ে? কারণ আমি ঝাড়ফুঁকের মাধ্যমে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি, আর আল্লাহ আমার এই ঝাড়ফুঁকের কারণে অনেক মানুষকে আমার হাতে সুস্থতা দান করেছে। কে প্রস্তাব দিয়েছে? জিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিমাত নামক ব্যক্তিকে কোনো জবাব দিলেন না, তুমি চিকিৎসা করো কিংবা করো না, এই ধরনের কোনো মন্তব্য করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিমাত নামক সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার কথাটুকু তুমি শোনো, তুমি আমাকে চিকিৎসা করবে, এর আগে আমি তোমাকে কিছু কথা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে কয়েকটা বাক্য তিনি উচ্চারণ করলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ, আমরা তারই প্রশংসা করি, তার কাছেই আমরা মাফ চাই, তার প্রতি আমরা ঈমান আনি। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারবে না, যাকে আল্লাহ গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। এতটুকু অংশ শুধু আল্লাহর নবী তেলাওয়াত করলেন, যেটা আসলে আল্লাহ পবিত্র কোরআনে কারীমের কোনো আয়াত নয়, বরং আল্লাহর নবীর কিছু খুতবা তিনি ভাষণ মাত্র শুরু করলেন। যেই মাত্র আল্লাহর নবী ওই জিমাত নামক ব্যক্তিকে এই বাক্যগুলো পাঠ করে শোনালেন, ওই জিমাত নামক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ, এই বাক্যগুলো তুমি আবার আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ, আবার তুমি আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহ নবী দ্বিতীয়বার জিমাত ইবনে সালাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এই বাক্যগুলো তেলাওয়াত করে শোনালেন। ওই জিমাদ ইবনে সালামা তিনি দ্বিতীয়বার আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, আরেকবার তুমি আমাকে এই বাক্যগুলো তেলাওয়াত করে শোনাও। পবিত্র কোরআনে কারীমের কথা, বরং আল্লাহর নবীর জবান থেকে নিঃসৃত বাণী। জিমাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার যখন আল্লাহর নবী এই বাক্যগুলো তেলাওয়াত করে শোনালেন, জিমাদ ইবনে সালামা আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, হাতি ইয়াদাক, হে মুহাম্মদ, তোমার হাতটা আমার সামনে একটু বাড়িয়ে দাও, তোমার হাতটা আমার সামনে একটু বাড়িয়ে দাও। উবাইয়াকা আলাল ইসলাম, আমি তোমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। তো তিনি মুসলমান হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো এই যে জিমাদ ইবনে সালামা তিনি এসেছিলেন আল্লাহর নবীর কাছে কেন? তার চিকিৎসা করবেন, যে তিনি একজন পাগল, এই পাগল মানুষকে চিকিৎসা করবেন। আর এই মানুষটা যাকে তিনি পাগল মনে করে তার কাছে এসেছিলেন, আল্লাহ ওই জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর হাতে তার অন্তরের চিকিৎসা করে আল্লাহ তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহর নবীর কাছে যারাই আসতো যে আল্লাহর নবীকে পাগল বলে আল্লাহর নবীর চিকিৎসা করবে, আল্লাহর নবী তাদের অন্তরের চিকিৎসা করে দিয়েছেন। এবং এই কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর নবী তিনি কোনো দুনিয়ার ডাক্তার ছিলেন না, দুনিয়ার কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসা বিদ্যায়, ডাক্তার বিদ্যায় আল্লাহর নবী কোনো ডিগ্রি অর্জন করেছেন না। আল্লাহর নবী দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে না গেলেও, দুনিয়ার কোনো বিদ্যালয় থেকে আল্লাহর নবী চিকিৎসা বিদ্যা শিক্ষা গ্রহণ না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির হাতে কখনো কখনো দুনিয়ার অনেক অসুস্থ মানুষকে, অনেক কঠিন রোগের মানুষকে আল্লাহ কখনো কখনো সুস্থতা দিতেন। যেমন উহুদের দিন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থাকে তার কাজ ছিল এই যে কেউ যদি আল্লাহর নবীর দিকে একটা তীর নিক্ষেপ করে, তিনি আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন, যাতে আল্লাহর নবীর শরীরের মধ্যে, চেহারার মধ্যে একটা তীরও না লাগে। সব তীর যেন তার শরীরের মধ্যে লাগে, তার চেহারায় লাগে, এই জন্য তিনি আল্লাহর নবীর সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে থাকতেন। তো এটাই ছিল তার কাজ। তো হঠাৎ করে একটা তীর এসে ওই কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার মধ্যে ঢুকে পড়ল। যেই মাত্র চেহারা চোখের মধ্যে ঢুকলো, তার যে চোখের মণি, এই চোখের মণিটা বের হয়ে তার গালের মধ্যে এসে ঝুলে থাকলো। চোখের ভেতরের মণি ঝুলে থাকলো যার গালের মধ্যে। তো এই অবস্থায় তিনি আল্লাহর নবী তো তাকে দেখছেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ইমরাআতান উহিব্বুহা, আমার একজন স্ত্রী রয়েছে এমন যাকে আমি খুব মহব্বত করি। এখন আমি যদি আমার এই অবস্থায় ঘরে যাই, আশঙ্কা হচ্ছে যে আমার এই স্ত্রী যদি আমাকে দেখে তাহলে সে আমাকে ঘৃণা করবে, এই চোখ দেখে সে আমার প্রতি ঘৃণা রাখবে। এজন্য আপনার কাছে একটু দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমার এই চোখটাকে ভালো করে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে ওই যে চোখের মণি যেটা ঝুলে পড়েছিল গালের মধ্যে সেটা ধরলেন। ধরে আল্লাহর নবী তার ওই চোখের মধ্যে ওই মণিটা আবার ঢুকিয়ে দিলেন। এই চিকিৎসা, এই যে তিনি চিকিৎসাটা করলেন, এটা কি আল্লাহর নবীর কাজ ছিল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তার সাহাবীর এই চিকিৎসা করিয়েছেন। তিনি বলেন যে আমার এই দুইটা চোখের মধ্যে, যেই চোখের মধ্যে আল্লাহর নবী দ্বিতীয়বার মণি স্থাপন করে দিয়েছিলেন, আমার সেই চোখের পাওয়ারটা ছিল অন্য চোখের তুলনায় অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ
পাক রব্বুল আলামিন চিকিৎসা করিয়েছেন কিনা আল্লাহ নবীর মাধ্যমে। এইভাবে আরো অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যে আল্লাহ নবী একজন কাফের খুব গালিগালাজ করছিল, তো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবীকে পাঠালেন ওই কাফের যে আল্লাহ নবীকে খুব গালিগালাজ করত তাকে একটু শাস্তি করার জন্য, তাকে হত্যা করার নির্দেশ দিয়ে আল্লাহ নবী কিছু সাহাবায়ে কেরামকে পাঠালেন। কারণ সে সব সময় ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করত, মুসলমান নরনারীদেরকে নিয়ে সে তিরস্কার করত। তো এই অবস্থায় যখন সে এভাবে চালিয়ে যাচ্ছে আবু রাফি, আল্লাহ নবী তখন তার কিছু সাহাবায়ে কেরামকে পাঠালেন। সাহাবায়ে কেরামের ওই দলের মধ্যে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের দুর্গে গিয়ে তিনি রাত্রিবেলা তাকে হত্যা করলেন। হত্যা করে যখন তিনি সিঁড়ি দিয়ে নামলেন, সিঁড়ির শেষ ধাপের মধ্যে যখন তিনি পা রাখবেন তখন তার মনে হয়েছে অর্থাৎ হয়তো সিঁড়ির ধাপ শেষ, খুব অন্ধকার। তো তিনি ভেবেছেন হয়তো সিঁড়ির ধাপ শেষ, এই জন্য তিনি পা রাখলেন। দেখা গেল পাটা গিয়ে জমিনের মধ্যে পড়লো, সাথে সাথে তার পাটা এই পায়ের যে গোছা, এই পায়ের এই গোছাটা দুই টুকরা হয়ে গিয়েছে। কয় টুকরা? দুই টুকরা হয়ে গিয়েছে। তো ওই সাহাবী তিনি তার পাকড়ির মাধ্যমে পায়ের এই ভাঙা অংশটাকে পেঁচিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী তাকে বললেন, তুমি তোমার পাটা আমার সামনে একটু বিছিয়ে দাও। আল্লাহ নবী একটু ফু দিয়ে তার পায়ের মধ্যে একটু স্পর্শ করলেন। ওই সাহাবী বলেন যে এমন হয়েছে মনে হচ্ছে আমার পাটা কখনো ভাঙেই নাই। কে চিকিৎসা করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে আল্লাহ নবী যেমন মানুষের অন্তরের চিকিৎসা করতেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তার বিশেষ কুদরতে নবীর মাধ্যমে মানুষের অনেক অসাধ্য অনেক রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়েছেন। তো যেই কথা বলছিলাম, আল্লাহ নবীর বিরুদ্ধে কাফের মুশরিকদের অপপ্রচার ছিল এই যে আল্লাহর নবী পাগল, জাদুকর, গণক, আল্লাহর নবী একজন মিথ্যুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জবাব দিয়ে বললেন, এই কোরআন যদি আমার মুহাম্মদের পক্ষ থেকে বানানো হতো তাহলে তো এই কোরআনের মধ্যে অনেক ভুল পাওয়া যেত। যেহেতু ভুল নেই তাহলে বুঝতে হবে এই কোরআন মুহাম্মদের পক্ষ থেকে নয়, এই কোরআন হলো আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। কার পক্ষ থেকে অবতীর্ণ? আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভুল রাখেন নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের শুরুতেই তিনি বলছেন কাইয়িমা, কাইয়িমা অর্থাৎ এই কোরআন সঠিক নির্ভুল এক গ্রন্থ, সঠিক নির্ভুল এক গ্রন্থ। দ্বিতীয় আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যে অবতীর্ণ করলেন, এই কোরআন অবতীর্ণ করার কয়েকটা উদ্দেশ্য বলেছেন। কয়েকটি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করা বলেছেন। এর মধ্যে এক নম্বর উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন, লিয়ুনদিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি 23 বছরের মধ্যে। কেন অবতীর্ণ করলাম? এই উদ্দেশ্য অবতীর্ণ করলাম যেন এই কোরআন দুনিয়ার মানুষকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করে। কিসের ব্যাপারে? কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করে। এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউবাশশিরাল মুমিনিন। এই কোরআন যেন দুনিয়ার ওই সকল মুমিন ব্যক্তিদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত,
যারা নেক আমল করে এমন মুমিনদেরকে যেন কোরআন সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দিবে? আল্লাহ তাআলা বলেন আন্না লাহুম আজরান হাসানা, যে তাদের জন্য পরকালীন জীবনের মধ্যে রয়েছে উত্তম প্রতিদান। কি রয়েছে? উত্তম প্রতিদান। তাহলে প্রথম উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি সতর্ক করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো মুমিন সৎকর্মশীল যারা তাদেরকে উত্তম প্রতিদানের সুসংবাদ দেওয়া। এখানে কঠিন শাস্তি বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? দ্বিতীয় কথা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান বলতে কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেন যে কঠিন শাস্তি বলতে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিকে বুঝিয়েছেন। কিসের শাস্তি? জাহান্নামের শাস্তি। উত্তম প্রতিদান বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামতের কথা বুঝিয়েছেন। তাহলে উত্তম প্রতিদান দ্বারা কি উদ্দেশ্য? আমরা কি সবাই ঘুমিয়ে গেছি না জাগ্রত আছি? তাহলে জোরে আওয়াজ করে বলি উত্তম প্রতিদান বলতে কি উদ্দেশ্য? জান্নাত। কঠিন শাস্তি বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? জাহান্নাম। যেই শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন লিয়ুনদিরা বাকসান শাদীদা, কঠিন শাস্তি। কি শাস্তি? কঠিন শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ অনেক কঠিন শাস্তি দান করেন। ইয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ বলেন অনেক কঠিন শাস্তি দানকারী, অনেক কঠিন শাস্তি দানকারী। এই কঠিন শাস্তি সতর্ক করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এখন আল্লাহর শাস্তি কেমন কঠিন হবে সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরার কোনো সুযোগ সময় অবকাশ নেই। শুধু সংক্ষিপ্তভাবে কয়েকটি বিবরণ আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ যে কঠিন শাস্তি দিবেন তার একটা বিবরণ হলো এই যে জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করার পর তাদের মধ্যে আল্লাহ তাআলা ক্ষুধা তৈরি করে দিবেন। কি তৈরি করে দিবেন? ক্ষুধা। সূরা তিরমিজির মধ্যে এসেছে। তো এই ক্ষুধাটা কেমন হবে? জাহান্নামের আগুনের মধ্যে জ্বলসে যাওয়ার যে শাস্তি, যেই কষ্ট, যেই বেদনা, এই ক্ষুধার কারণে সমপরিমাণ কষ্ট জাহান্নামীদের হবে। একে তো আগুনের কষ্ট, আরেক তো ক্ষুধার কষ্ট। তো এই রকম যখন ক্ষুধার একটা কষ্ট শাস্তি আল্লাহ তাদের উপর চাপিয়ে দিবেন, তখন এই জাহান্নামী ব্যক্তিরা ফায়াস্তাগীথুনা বিত-তাআম, তখন তারা আল্লাহর কাছে এই ক্ষুধা নিবারণ করার জন্য খাবার চাইবে। কি চাইবে? খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও তাদেরকে তোমরা খাবারের ব্যবস্থা করে দাও। ফায়ুগাসুনা বিত-তাআমিন তারিয়া, এমন কাঁটাযুক্ত খাবার তাদেরকে দিয়ে দেওয়া হবে লা ইউগনি মিন জু', যেই খাবার ক্ষুধা নিবারণ করবে না, অর্থাৎ পুরোটা গলার মধ্যে আটকে যাবে। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন শাস্তি দেওয়ার জন্য কাঁটাযুক্ত এমন খাবার তাদেরকে দিয়ে দিবেন যেই খাবারের কারণে মানুষের শরীরের মধ্যে পুষ্টি তৈরি হয় না, যেই খাবার ক্ষুধা নিবারণ করে না। ওই ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার ফরিয়াদ করে বলবে ও রব্বুল আলামিন, খাবার চাইলাম, এমন খাবার দেওয়া হলো যেই খাবারের মাধ্যমে ক্ষুধা নিবারণ হয় না, পুষ্টি শরীরের মধ্যে তৈরি হয় না। হে রব্বুল আলামিন, এই খাবার ছাড়া আমরা ভিন্ন খাবার চাই, এই খাবার ছাড়া আমরা ভিন্ন খাবার চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন তারা খাবার চাইবে, এইবার আল্লাহ তাআলা ফায়ুগাসুনা বিত-তাআম, এমন খাবার তাদেরকে দিবেন দিয়ে বুসফাস, যেই খাবার গলা দিয়ে যায় না, গলার মধ্যে বারবার আটকে যায়।
তারপর ক্ষুধা তারা মুখে নিবে খাবার নেওয়ার পর যখন গলার মধ্যে আটকিয়ে যায়, তখন আমরা দুনিয়ায় খাবার গলায় আটকিয়ে গেলে কি করি? পানি খাই। فيذكرون أنهم كانوا يجيزون القصص في الدنيا بالشراب। ওই জাহান্নামী ব্যক্তিরা তারা তখন স্মরণ করবে, দুনিয়ায় আমাদের গলার মধ্যে যখন খাবার আটকিয়ে যেত, পানির মাধ্যমে ওই খাবারটা আমরা পেটের মধ্যে ঢোকাতাম, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আবার তারা পানি চাইবে, বলবে ওগো রব্বুল আলামিন, খাবার দিয়েছেন, সেই খাবার পেটের মধ্যে আটকিয়ে যায়, একটু পানি দেন, খাবারটা যেন ভালো করে গিলতে পারি। তো আল্লাহ তাআলা তাদের এই দাবিটাও আল্লাহ তাআলা মঞ্জুর করে তাদেরকে পানি দেওয়ার অনুমতি দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুরফা'ু ইলাইহিমুল হামীমু বিকালাবিল হাদীদ। ওই জাহান্নামী ব্যক্তিদের সামনে তখন গরম পানি দেওয়া হবে। কি দেওয়া হবে? গরম পানি দেওয়া হবে। বিকালাবিল হাদীদ, যেই গরম পানির পাত্রটার মধ্যে থাকবে লোহার আংটা। কিসের আংটা? লোহার আংটা। আল্লাহ নবী বলেন, এই গরম পানি যখন তাদের চেহারার সামনে নিবে, মুখের মধ্যে একটু রাখার জন্য, সাথে সাথে গরমের উত্তাপের কারণে তাদের চেহারা মুহূর্তের মধ্যেই জ্বলছে যাবে। শুধু চেহারার সামনে নিবে, সাথে সাথে তাদের চেহারা জ্বলছে যাবে। আল্লাহ নবী বলেন, ফাইদা দাখালাত বুতুনাহুম কাতাআত মা ফি বুতুনিহিম। এই পানিটা যখন তাদের পেটের মধ্যে প্রবেশ করবে, সাথে সাথে তাদের নারী ভুঁড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তারা সহ্য করতে না পেরে আল্লাহকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, ডাকো জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকো, যেন আমরা একটু মুক্তি পেতে পারি। জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল আসে নাই? তারা বলবে, এসেছে। ফেরেশতারা বলবে, দোয়া করতে থাকো, তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তখন এই জাহান্নামী ব্যক্তিরা তখন জাহান্নামের নিয়োজিত ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিবেন। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক ফেরেশতা, আমাদের জন্য একটু ফয়সালা করে দাও, যেন আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তো এই দাবি যখন তারা করবে, এই দাবি, এই দোয়া করার 1000 বছর পর, কয় হাজার বছর পর? 1000 বছর পর ফেরেশতার পক্ষ থেকে তাদেরকে উত্তর দেওয়া হবে, ইন্নাকুম মাকিসুন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই, তোমরা এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকতে হবে। কয় হাজার বছর পর? 1000 বছর পর। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি, দুনিয়ায় যারা অবাধ্য হবে, নাফরমান হবে, তাদেরকে সেই কঠিন শাস্তি দিবেন। আর এই কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা মুমিন সৎকর্মশীল তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তথা জান্নাত। কি রয়েছে? জান্নাত নামক উত্তম প্রতিদান। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, জান্নাত হবে এমন যেই জান্নাতের মধ্যে পানির নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের নিয়ামতের মধ্যে মাকিফিনা ফীহি আবাদা, চিরকাল তারা ওই জান্নাতের নিয়ামতের মধ্যে তারা থাকবে। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে যখন মুমিনরা প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসফারু আবাদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পুরস্কার হলো যে তোমরা সদা সর্বদা সুস্থ থাকবে, কখনো তোমরা অসুস্থ হবে না। তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো সদা সর্বদা তোমরা
যুবক থাকবে কখনো আল্লাহ তোমাদেরকে বার্ধক্য দান করবেন না। তোমরা সদা সর্বদা নিয়ামতের মধ্যে থাকবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর কখনো কোনো মুসিবত পেরেশানি তোমাদের উপর আসবে না। জাহান্নামের নিয়ামত হবে চিরস্থায়ী। এজন্য আল্লাহ নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তি যেই কাপড়টা পরিধান করবে, লা ইয়াবলা থিয়াবু, তার এই কাপড় কখনো পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তার যৌবন আল্লাহ কখনো শেষ করে দিবেন না, সদা সর্বদা সে যুবক থাকবে। এই হলো 3 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনদিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য কোরআন অবতীর্ণ করেছেন যারা বলে আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছেন। কি করেছেন? সন্তান গ্রহণ করেছেন। সন্তান গ্রহণ করেছেন, এটা হলো ইহুদি, নাসারা এবং মক্কার কাফির মুশরিকদের মতবাদ। মক্কার কাফির মুশরিক তাদের মধ্যে কেউ কেউ ছিল এমন, তারা আল্লাহর ব্যাপারে বলতো যে আল্লাহ কন্যা সন্তান রয়েছে। আর এই কন্যা সন্তান কারা? আসফাল বানাতি আলাল বানীন, যে এই কন্যা সন্তান হলো দুনিয়ার ফেরেশতা, যারা আল্লাহর ফেরেশতা তারা হলো কন্যা আর তারা হলো আল্লাহর মেয়ে। এটা হলো কাদের মতবাদ? কাফির মুশরিকদের মতবাদ ছিল। আর ইহুদিদের মতবাদ হলো এই, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের মতবাদ হলো এই, তারা বলে আল্লাহর পুত্র হলেন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর যারা নাসারা, যারা খ্রিস্টান হবে তাদের মতবাদ হলো ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধরনের মতবাদ যারা গ্রহণ করবে, যারা বলবে আল্লাহর সন্তান রয়েছে, এই মতবাদ সঠিক না ভুল? পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া মা ইয়ানবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা এটা সমীচীন নয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা লাহুম বিহি মিন ইলমিন ওয়া লা লিআবাইহিম, তাদের এবং তাদের পূর্বপুরুষ যারা বলে আল্লাহর কোন সন্তান আছে, যারা এই দাবি করে, আল্লাহ বলেন তাদের আসলে প্রকৃতপক্ষে কোনো জ্ঞান নাই। তারা যদিও শিক্ষিত হয়, যদিও দুনিয়ার দৃষ্টিতে তারা অনেক উচ্চ বিদ্যায় ডিগ্রিধারী হয়, তারা শিক্ষিত হয়, আল্লাহ বলেন যারা এই ধরনের মতবাদ গ্রহণ করবে আসলে তাদের প্রকৃতপক্ষে কোনো জ্ঞান নাই। এর বাস্তব দৃষ্টান্ত হলো আবু জেহেল। কে? আবু জেহেল। আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম, যার অর্থ হলো জ্ঞানের বাবা। কিসের বাবা? জ্ঞানের বাবা। সে আসলে বাস্তবে দুনিয়ার দৃষ্টিতে অনেক বুদ্ধিমান ছিল, এজন্য মানুষ তাকে বলতো আবুল হাকাম। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যেই জ্ঞান আল্লাহর কোরআনের বিরুদ্ধে ব্যবহৃত হয়, যেই বুদ্ধি আল্লাহর বিপক্ষে যায়, যেই জ্ঞান এবং বুদ্ধি দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর সুন্নাহর বিরুদ্ধে ব্যয় করে, সেই ব্যক্তি যদিও জ্ঞানী হয় দুনিয়ার দৃষ্টিতে, আসলে সে হবে মূর্খের বাবা। যেমন রাসূল তার নাম রেখেছেন আবু জেহেল, মূর্খের বাবা। আসলে সে বাস্তবে নাম ধারণ করেছে আবুল হাকাম, কিন্তু তার পরিচয় হলো আবু জেহেল। তো এটাই আল্লাহ তাআলা বলেছেন, মা লাহুম বিহি মিন ইলম, আসলে তাদের এবং তাদের পূর্বপুরুষ বাপ-দাদা কারোই আল্লাহর সম্পর্কে প্রকৃত জ্ঞান নাই। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা আসলে যা বলে সব কিছু মিথ্যা বলে, সব কিছু মিথ্যা বলে। এই হলো 5টি আয়াতের সারমর্ম এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করেছি।
সময় শেষ পর্যায়ে 10:15 বেজে গিয়েছে, এজন্য আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। সবার পক্ষ থেকে নাই, যেহেতু আপনারা মন থেকে বলেছেন নাই আর মুখ থেকে সতর্ক করার পর বলেছেন আছে, এজন্য আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো মনে রাখার তৌফিক দান করেন, আমিন। আগামী